আমাদের এখন তো এই দল অস্ট্রেলিয়া টপ এন্ড টি20 খেলছে, সেখানকার একজন পেসারকে ঢাকা থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, আরেকজন ক্রিকেটের প্রস্তাব দিয়েছে যে সামনে বিপিএল যাতে তিনি ফিক্সিংয়ের মানে কাজগুলো করেন। হাউ ইন্টারেস্টিং। এবং সবচেয়ে মজার কথা, তাকে বিসিবি কল করেও পায়নি, হুমকি ধামকি দিয়ে তাকে নিয়ে আসতে হয়েছে বিসিবিতে জবাব চাওয়ার জন্য। তার মানে কি ক্রিকেটাররা আসলে বোর্ডকেও গুনছেন না, তাদের পেছনে এমন কোনো আসলে শক্তি রয়েছে যারা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বারবার, এবং যার জন্য ঢাকা ক্যাপিটালসের সেই ক্রিকেটাররা পার পেয়ে যাচ্ছেন বা তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন, আকসুর তদন্ত থেমে যাচ্ছে। এই যে মাস্টার মাইন্ডগুলো, এগুলো আসলে সরবে কিভাবে? আমি এটার সাথে একটু যোগ করি। নাসিরের একটা ঘটনা আছে না, টি10 লিগ নাকি যেন খেলতে গিয়ে নাসিরের কি শাস্তি হয়েছে? আপনি যদি নাসিরকে একটা প্লেয়ারকে যে প্রতিবাদ করে 10 বছর আজীবন ব্যান করছেন, নাসিরকে 10 বছর ব্যান করতে আপনার কি হইতো? একটা মেসেজ তো যেত কাদের কাছে? নাসিরের মতো প্লেয়ার যারা আসছে, আপনি যে প্লেয়ারের কথা বলছেন বাহাতি স্পিনার, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে একসঙ্গে খেলেছেন। আমি জাতীয় একটা গণমাধ্যমে বসে কথা বলছি, 2 প্লেয়ারের নাম বলা যাবে না, এই কারণে আমি বলছি আমি জানি 2 প্লেয়ারকে, এবং যারা রিপোর্ট করেছেন তাদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, বিসিবির সঙ্গে কথা বলে নিশ্চিত প্লেয়ার রাখে। জিনিসটা হচ্ছে এরা ন্যাশনাল টিমের বাইরে জীবনে কোনোদিন ন্যাশনাল টিমে আসবে না। আগে হয়তো ন্যাশনাল টিমে খেলছে, লেফট হ্যান্ডেড একজন স্পিনারের কথা বলা হয়েছে, তো সেই প্লেয়ারকে ডেকে আনা হবে যে সে আসতে চাইবে না, এটাই তো স্বাভাবিক পার্থ। কারণ বাংলাদেশ ক্রিকেটের কাছে তার অ্যাকচুয়ালি পাওয়ার আর দেওয়ার কিছু নাই, তার যেটা আছে সেটা হচ্ছে অন্যায়ভাবে বা নৈতিক স্খলনের কাছে এই ধরনের কাজকর্ম করার। ঠিক একইভাবে তার মতো আরও তার বয়সী যে ক্রিকেটাররা আছে, আমি এর আগে একটা আলোচনাতে স্পষ্ট করে বলেছিলাম, ডিউরিং বিপিএল যে প্লেয়ারদের বয়স 35 হয়ে গেছে এবং ন্যাশনাল টিমে আসার আর কোনো রকম সম্ভাবনা নাই, এদের একটা বড় অংশ কোনো না কোনোভাবে স্পট বা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত, একটা বড় অংশ, এবং এটা বিভিন্নভাবে ন্যাশনাল টিম বা ইয়াং প্রসপেক্ট প্লেয়ার্স এদেরকে ইনফ্লুয়েন্স করে। কারণ একজন বড় ভাই একজন ক্রিকেটারের সাথে একজন ছোট ভাই বা ক্রিকেটারের একটা ভালো সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, এবং একজন প্লেয়ারকে বলা হচ্ছে নেক্সট বিপিএল তুই এরকম করে করবি। এখন ন্যাশনাল করা হচ্ছে এক প্রকার, আপনি গ্রুমিং বলতে পারেন, যে তাকে প্রিপেয়ার করা হচ্ছে। অর্থাৎ অপরাধের জগতে আপনি যখন ঢুকে যাবেন, আমার গ্রামাঞ্চলে একটা কথা বলা হয় যে কচু কাটতে কাটতে ডাকাত। এক সময় আপনি কচু কাটতেন, এখন আপনি মানুষ কাটেন। ইট ইজ বিট লাইক দ্যাট। সেটাই